রুটি বানানোর টাইম হলে রুটি বানাবো দিলে তুই বানান পারতি না সেদিনকে বলে গুঁড়ো টিফিন বক্স মামামের জন্য। হে গাইস, গুড মর্নিং। আমি সুস্মিতা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আর আজকে ছিলাম আমি বাপের বাড়ি। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জামাইয়ের জন্য যে কত কিছু আয়োজন করলো শাশুড়ি আর বৌদি দুজনে মিলে জামাইয়ের জন্য পুরো দিন মানে খেটেছে। কত কিছু আয়োজন করেছে। জামাই চলে যাবে, এসেছে এক সপ্তাহের জন্য ছুটি নিয়ে, আর যাওয়ার সময় হয়ে গেছে। যেটা পেরেছে সেটা করেছে। জানোই তো পিঠেটা তো বাঙালিরাই বেশি খায়, আর এসব পিঠে তো অন্য জায়গায় পাওয়াই যায় না। আর শীতের সময় পিঠে খেতে বেশি ভালো লাগে, তাই না? এইসব পিঠে গরমের সময় অত টেস্টি লাগে না। আর শীতের দিনে কিন্তু নলেন গুড় পাওয়া যায়, আর নলেন গুড়ের পিঠে খেতে ভীষণ টেস্টি লাগে। আমি তো চিনি দিয়ে পিঠে বানালে আমার একদমই ভালো লাগে না, আর আমি খেতেও চাই না। যদি গুড়ের পিঠে হয় আমার একটুখানি ভালো লাগে, খাই আমি। পায়েসটাও কিন্তু যদি গুড়ের হয় তবেই আমার কাছে ভালো লাগে। চিনির পায়েসও আমি খেতে চাই না বা খাই না। সত্যি কথা বলতে আমি না প্রত্যেকবার নলেন গুড় স্টোর করে রাখি। মানে আমার শ্বশুর বাড়ি ওইখানে না এইরকম ওই ঝোলা গুড়, যেটা নলেন গুড়, সেটা পাওয়া যায়, খাঁটিটা। তো আমি যদি শাশুড়ি মাকে ফোন করে বলি যে মা আমার জন্য একটু গুড় রেখে দিও, তো মা ওই বোতলে ভরে ওর মধ্যে মানে গরম মশলা বলো, এলাচ বলো, এগুলো ছিটিয়ে দিয়ে মানে ভেতরে ভরে দিয়ে রেখে দেয়। তো অনেক দিন থাকে, আর সেইটা কিন্তু ফ্রিজে রাখলে অনেক দিন চলে যায়, পুরো বছর চলে যায়। আর পুরো বছর কিন্তু আমি এইরকম গুড় স্টোর করে খাই, সত্যি কথা বলতে। আর তারপর আর এমনিও যদি তোমরা এমনি গুঁড়ো রাখতে পারো ফ্রিজে, কোনো অসুবিধা নেই। এমনি যে পাটালি গুড় আছে সেগুলো কিনেও যদি ফ্রিজে রাখো সারা বছর থেকে যাবে, কোনো অসুবিধা হবে না। আর তারপরে দেখো বাবা সকাল সকাল বাজারে গিয়েছিল, সেখান থেকে চিকেন নিয়ে এসেছে এই যে। আর বৌদি চিকেনটা ধুয়ে নিচ্ছে। সত্যি কথা বলতে না বাপের বাড়ি গেলে ভীষণ আনন্দ। আমার তো সকালে ঘুম থেকে উঠতেই হয় না। তোতাকে বলো, বাবুকে বলো, সমস্ত কিছুই মা করে। মানে স্নান করানো, আর তারপরে বাবুর খাবার রান্না করানো, দুধ গোলানো, সমস্ত কিছু কিন্তু মা করে। আমাকে কিছুই করতে হয় না, সত্যি কথা বলতে। আমি ঘুমিয়ে থাকি আর মা বলবে কি এই ওর খাবার রেডি হয়ে গেছে, তুই শুধু খাইয়ে দিয়ে যা। আর বাবু তো ছোটবেলা থেকে আমার কাছে খায়, তো খাবারটা কি ওর কাছে খেতে চায় না, কিন্তু গুলিয়ে টুলিয়ে সমস্ত কিছু রেডি করে দেয়। আর এতটা লেট করে ঘুম থেকে উঠি, প্রায় ওই 8টা সাড়ে 8টা, কোনো দিন 9টা 10টা বেজে যায় ঘুম থেকে উঠতে। কোনো দিন মাকে বলি দেখো না চেষ্টা করে তুমি খাইয়ে দিতে পারবে, তো মাই কোনোদিন খাইয়ে দেয়। তো এটাই হচ্ছে বাপের বাড়ি যাওয়ার আনন্দ। কোনো চিন্তা ভাবনা কিছু নেই, নিশ্চিন্তে ঘুমাও। ভাবি গিয়ে অনেক রিলস টিলস বানাবো, কোনো কাজকর্ম তো ওখানে নেই, সমস্ত কিছু মা আর বৌদি করে, আমার তো কিছুই করতে হয় না। বাচ্চাগুলোকেও দেখতে হয় না। তো নিজের জামা কাপড়টাও ধুতে হয় না, জানো তো, মানে নিজের জামা কাপড়টাও মা ধুয়ে দেয়। তো এই পজিশনে মানে আমি গিয়ে ওখানে অনেক রিলস বানাবো। তো ওখানে গিয়ে কিছুই হয় না, শুধু ঘুম আর রেস্ট। যাই হোক, ঘুমাচ্ছি আর মোবাইল দেখছি, এই হয়। তো এই যে দেখো বৌদির কিন্তু রান্না কমপ্লিট একদম। এই যে এদিকে ইলিশ মাছ রান্না করেছে, তারপরে ভাজা করেছে, তারপরে চিকেন করেছে, ডাল করেছে, বেগুন ভাজা করেছে, চচ্চড়ি করেছে, অনেক কিছু করেছে। আর এদিকে দেখো ভাত হচ্ছে। আর এইদিকে মানে আরো একটা কি যেন রান্না করবে জানি না। এই যে কড়াটা বসিয়ে রেখেছে রান্না করার জন্য। তো খাওয়া দাওয়া আমাদের কিন্তু সমস্ত কিছু কমপ্লিট। আর তারপর দেখো এই যে মা আর বৌদি আবারও বসেছে, মানে মোয়া বানাবে। এটা হচ্ছে খইয়ের মোয়া হবে একটা, মুড়ির মোয়া হবে একটা। তো তোমাদের দাদাভাই কিন্তু এই দুটোই ভীষণ পছন্দ করে, তার জন্যই কিন্তু যখনই তোমাদের দাদাভাই আসে মা কিন্তু বানিয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে দেয়, যাতে সেখানে গিয়ে খেতে পারে। তো তার জন্যই কিন্তু বানানো হচ্ছে। তোমাদের দাদাভাইয়ের তো প্রায় ছুটি শেষ, বললাম না এক সপ্তাহের ছুটি নিয়ে এসেছে। এক সপ্তাহ বলতে কি জানো তো, মানে 5 দিন। শনি রবি তো এমনিতেই ছুটি, আর মাঝখানে যে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এই 5টা দিন। তো এই 5টা দিন যে কোথা দিয়ে চলে যাবে তা টেরও পাওয়া যাবে না, তাই না? তো তার জন্যই সেই 5টা দিন ঘুরে ঘুরেই কাটিয়ে দিলাম আমরা, খুব আনন্দ করে মজা করে কাটিয়ে দিয়েছি। আর সবাই যেন সুখের দিন তাড়াতাড়ি কেটে যায়, দুঃখের দিন কাটতে চায় না। আর 5 দিন কোথা দিয়ে চলে যায় কে জানে, তাই না? এইরকম একটা। আর তারপরে দেখো এই যে খইয়ের মোয়া একদম কমপ্লিট হয়ে গেছে বানানো। তারপরে হচ্ছে মুড়ির মোয়া হচ্ছে এই যে। আর তারপরে আমরা কিন্তু রেডি হয়ে যাব, আজকেই বেরিয়ে যাব, কারণ ওই বললাম তো তোমাদের দাদাভাই একদম অল্প কিছু দিনের ছুটি নিয়ে এসেছে।
আর থাকা যাবে না। এই যে দেখো আমাদের কিন্তু একদমই সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, প্যাকিং করা, স্কুটিতে বাঁধা। আর দেখো আমরা হচ্ছে স্কুটি নিয়ে এসেছিলাম, স্কুটি নিয়েই যাচ্ছি, গাড়িটা এখানেই থাকবে। এখানে থাকবে বলতে কি, এখানে থাকবে না, এখানে তো রাখার জায়গা নেই। আমাদের ওই বাড়িতে নিয়ে যাবে দাদা পরে এসে। তো এই যে দেখো আমরা কিন্তু একদম রেডি হয়ে পড়েছি। আর মা অনেক কিছু আয়োজন করেছিল, দেখতেই পেলে, সেগুলোও নিয়ে নিয়েছি। স্কুটিতে জায়গার অভাব, আর 4টে লোক, তারপর এতগুলো ব্যাগ। আর ব্যাগ না হওয়ার কারণ হবে না, কারণ দেখো শীতের দিনে তো অনেক সোয়েটার, আর বাবু দেখো এত শুশু করে, ওর তো অনেকগুলো প্যান্টের দরকার। আর শীতের দিন, আর এইখানটাতে বেশি ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা এইখানটাতে। আর দেখো তারপর আমরা বেরিয়ে পড়েছি। আর বাবা বলছে তোর ওড়না কিন্তু ভেতরে ঢুকে যাবে, ওড়নাটা নিয়ে নে। তো আবার বলছে ওড়নাটা দিয়ে তুই কি করবি, স্কুটিতে বসেছিস, ওড়নাটা দিয়ে দে, রেখে দিক, পরে হচ্ছে গিয়ে নিয়ে নিবি। তো তার জন্য দেখো ওড়নাটা আমি নিয়ে নিচ্ছি। সত্যি ওড়না নিয়ে উড়ে টুরে গেলে আবার স্কুটিতে প্রবলেমও বেশি। তো তার জন্য তোমাদের দাদাভাই বললো দিয়ে দাও, আমি এদিকে রেখে দিচ্ছি। এই দেখো আমাদের অবস্থা, তোমাদের দাদাভাই কিন্তু সমস্ত কিছু সুন্দর করে সেট করে দিয়েছে। আর জানোই তো ওরা সেট করতে ওস্তাদ, তো সমস্ত কিছু ধরিয়েছে, কতগুলো ব্যাগ, দুটো বাচ্চা, আমরা দুজন, তো 4জন। দেখো এই যে টাটা দিচ্ছে ওর মামিকে, আর আমরা চলে যাচ্ছি। আর সত্যি কথা হলো বাপের বাড়ি থেকে চলে যাওয়ার সময় সত্যি ভীষণ খারাপ লাগে, ইচ্ছে করে আরো 2-4 দিন থাকি, আরো একা একা থাকি তো আরো ভীষণ খারাপ লাগে, বিশেষ করে আমার ছেলে মেয়েদের খারাপ লাগে। কারণ হচ্ছে ওরা তো একদমই একা হয়ে যায়, আর বাচ্চাদের 2-4টে লোক থাকলে ভালো হয়, তাই না? তো দেখো আমার সোনা কি সুন্দর হাসছে। ও তো বেড়াতে যাওয়ার নাম হলে একদম উড়ে চলে আমার ছেলে। ওকে যদি বেড়াতে নিয়ে যাও, ঘুরতে নিয়ে যাও, সারাদিন ও না খেয়ে থাকবে, ওর কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই, সারাদিন ও না খেয়ে থাকতে পারে। ও একবার খেতেও চাইবে না ওকে যদি ঘুরতে নিয়ে যাও। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি। এই যে দেখো নিচ থেকে সমস্ত ব্যাগ ট্যাগ নিয়ে আসা হচ্ছে। তোমাদের দাদাভাই কতগুলো ব্যাগ নিয়েছে একসাথে, আবার বাবুকে নিয়েছে। আর আমিও 4-5টা ব্যাগ আমার কাছেও আছে, ছোট 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 করে ব্যাগ করা, কারণ জানোই তো স্কুটিতে এসেছি। আর দেখো অবস্থা তোমাদের দাদাভাই আর মাম্মামকে দেখো, গোপাল সোনাকে নিয়েছে, টুপি নিয়েছে, হাতে একটা বাটি নিয়েছে, মা না তরকারিও দিয়ে দিয়েছে, বলছে গিয়ে আর রান্না টান্না করতে হবে না, গিয়ে চা করে খেয়ে নিবি, আর হচ্ছে কিছু টিফিন করে নিবি, আর হয় অল্প ভাত রান্না করে নিবি, তরকারি টরকারি কিছু রান্না করতে হবে না রাত্রেবেলায় গিয়ে। তো দেখো তরকারি টরকারিও কিন্তু মা দিয়ে দিয়েছিল, সমস্ত কিছু নিয়ে উঠে পড়েছি স্কুটিতে। ওইটুকু স্কুটিতে এতগুলো লোক, তারপর এতগুলো জিনিস, যাক ফাইনালি বাড়ি ভালো মতো পৌঁছে গেছি। আমার বাবা তো ভীষণ টেনশন করছিল, বারবার বলছিল গিয়েই অমনি ফোন করবি, এতগুলো লোক যাচ্ছিস, তারপরে আবার এতগুলো জিনিস যাচ্ছে। আর ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, মানে গেছিলাম একদম ছড়িয়ে ছিটিয়ে চলে গেছিলাম, কিছুই রেডি করা ছিল না, সমস্ত কিছু নিচে পড়ে আছে। আর তোমাদের দাদাভাই বলছে দাও আমি একটু ঝাড়টার দিয়ে দিচ্ছি, আর তুমি হচ্ছে চাটা বানাও, আর আমি হচ্ছে বাজারে গিয়ে যা যা লাগবে কিনে নিয়ে আসছি। আর তোমাদের দাদাভাই যাওয়ার সময় হয়ে গেছে, তো বলছে কি কি লাগবে আমাকে বলো, আমি সমস্ত কিছু কিনে নিয়ে আসছি। তো আমি বললাম চাল নিয়ে আসো, কারণ হচ্ছে চালটাল উপরে উঠতে ভীষণ প্রবলেম হয়, কাকে বলবো কি করব। তো তার জন্য আমি বললাম 1 বস্তা চাল নিয়ে আসো। আমার 1 বস্তা চাল হলে ওই 3-4 মাস তো চলেই যায়। আবার লোকজনও আসে, তাদেরকে নিয়েও 3-4 মাস হয়ে যায়। আর তাই হোক, তারপরে আবার যখন আসবে দেখা যাবে, না হলে দাদাকে বলবো। এর আগে দাদা নিয়ে এসেছিল 1 বস্তা চাল। আর এই যে দেখো তোমাদের দাদাভাই আরো খাবার জিনিস নিয়ে এসেছে। মাম্মামের বায়না ছিল একটা ভালো দেখে টিফিন বক্স কিনে দিতে, আমি না কিনে দেইনি এই কারণেই, কারণ হচ্ছে ও না হারিয়ে ফেলে, তো বারবার এরকম হারিয়ে ফেলে। এর আগেও টিফিন বক্স দিয়েছিলাম, হারিয়ে চলে এসেছে। তারপরে ভালো বোতল দিয়েছিলাম, সেটাও হারিয়ে চলে এসেছে। তো যাই হোক, তার জন্য আমি না আর কিনিনি। তো ভালো দেখে একটা, ঘরে একটা স্টিলের টিফিন বক্স ছিল, সেটাই আমি দিয়ে দিতাম। আর এই যে দেখো এনেছে এগরোল, মাম্মামের আবদার ছিল এগরোল খাবে, আর আমার আবদার ছিল চাউমিন খাবো। আর তো আমার জন্য চাউমিন এনেছে, আর মাম্মামের জন্য এগরোল এনেছে। আর এই যে দেখো এদিকে হচ্ছে চা, তোমাদের দাদাভাই বললো একটু চা করো, খেয়ে নেই। তো একটু চাও করলাম, ঠান্ডার সময় তো একটু চা না খেলে ভালো লাগে না। আর বাবু করছে দুষ্টুমি। আর এই যে দেখো মাম্মামের জন্য আরো কি কি এনেছে সেইগুলোও খোলাখুলি করছে। দুষ্টু তো ভীষণ দুষ্টু দুটোই, আর পাপা দেখলে আরো ভীষণ দুষ্টুমি করে। এই যে দেখো এই যে এটা এনেছে মিল্টনের হচ্ছে টিফিন বক্স, ভীষণ সুন্দর। আর ভেতরটা তো স্টিলের আছে, স্টিলের হলে ভালো হয় সত্যি কথা বলতে। আর লাইটার এনেছে, লাইটারটাও খারাপ হয়ে গেছিল। তো এই যে এবারে কিন্তু আমরা সকলে মিলে এগরোল আর চাউমিন, চা এই সমস্ত কিছু খেয়ে নেব। আমার খিদে পাচ্ছিল, এসে অনেক কাজ করতে হয়েছে, সমস্ত কিছু রেডি করতে হয়েছে। তোমাদের দাদাভাই তো ছিলই না, বাজারে গেছিল, দেখতেই পেলে। ঘর টর ঝাড়ু দেওয়া, পোছা লাগানো, আর তারপরে বিছানা কাঁথা, সমস্ত কিছু উলট পালাট করা ছিল, ঝেড়ে জুড়ে সেগুলো পেতেছি। তো আমার প্রচন্ড খিদে পেয়ে গেছিল। তো তার জন্যই তোমাদের দাদাভাইকে বললাম এগরোল চাউমিন নিয়ে আসো, আর মাম্মাম তো এগরোল খাবে।
একটা বায়না ওর পাপা থাকলে, ওর পাপা থাকলেই বেশি বায়না হয় আর খাওয়া দাওয়া হয়, ও চলে গেলে তো একদমই আমি তেমন কিছু আনি না। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।